আমি অন্দরমহলের আরিফ বলছি, যেখানে আমার স্টুডেন্ট লাইফ থেকে সব লাইফ আমার অন্ধকারের মধ্যে থাকতে হয়েছে। তো এই জন্য আমি আমার নামটারে দিয়েছি অন্দরমহল আরিফ। এখন আর একটু স্পষ্ট এবার বলা যায় যে বাংলাদেশের স্বৈরাচার শাসক যে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, আরও অনেকে সরকার গঠনের জন্য লেজ লাড়তেছে। তো এই মুহূর্তে আমার বলা রয়েছে এতটুকু, বাংলাদেশ আওয়ামী লীগের বিএনপির কোনো কর্মকর্তা কর্মচারী, যার এক ভাষাতে বলা যায় সচিব, সর্বনিম্ন পদের এসপি ডিসি হইতে সবগুলা পদত্যাগ করতে হইবে। নেক্সট আসে পুলিশের আইজিপি, পুলিশের অন্যান্য দারোগা সহ সবাই, সিপাহী সহ সবাই পদত্যাগ করতে হইবে। কারণ আমার এই দেশের ভিতরে আমি কোনো কাঁচরা রাখতে চাই না। এই জন্য সেনাবাহিনীর প্রধান হইতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনাবাহিনীর মেজর পর্যন্ত, সিপাহী পর্যন্ত পদত্যাগ চাই। কারণ এই দেশ হইতে চাই এমন এক সুন্দর পুষ্প বালুর মতন, যেইখানে থাকবে না ফুলের মতো পরিষ্কার। এই দেশের ভিতরে থাকবে না কোনো অন্ধকারের কোনো অন্ধকার, এই দেশের ভিতরে থাকবে না কোনো কাঁচরা। এই জন্য আমার এই দেশকে পরিষ্কার করতে হইলে এই সবকে পরিষ্কার করতে হইবে। তো ওনারা যদি নিজের ইচ্ছে চলে যাবো, নইলে আমার ক্ষমতা আসার সাথে সাথে এদেরকে আমি নিজে ব্রাশ ফায়ার করে মারিয়ে হেলে দিব। যেটা যে আমি দড়ি একসাথে ব্রাশ ফায়ার করে মারিয়ে গেলাম। কারণ ওনারা সবাই কাঁচরা। একটা রাষ্ট্রে অস্থিতিশীল করার জন্য, একটা রাষ্ট্রের সব দিকে সব দিকে অনুন্নত করার জন্য ওনারা কাঁচরা হিসেবে কাজ করছে। ওনারা নিজের স্বপ্ন নিয়ে স্বপ্ন গোছাইছে, কিন্তু রাষ্ট্রের স্বপ্ন আজ পর্যন্ত গোছাইতে পারে না। এই জন্য আমার স্বাধীনের পর 54-50 বছর পরও এই দেশ স্বাধীন হয়নি। এখনও স্বাধীনতার বাকি রয়েছে। অনেকে বলছে যে বিজয় হয়নি। বিজয় এত সহজ জিনিস না, বিজয় অত্যন্ত কঠিন ব্যাপার স্যাপার আছে। তাই এই জন্য বলতেছি, আপনারা সরকারি আমলা কামলা যেই লোক যেখানে পাইবেন ওইখানে হাতের দ্বারা প্রতিহত বা কথার দ্বারা প্রতিহত, যেইভাবে প্রতিহত করা যায় ওইভাবে প্রতিহত করার চিন্তাধারা করবেন। কিন্তু বাংলাদেশের এমন একটা পরিস্থিতিতে আমরা চলে আসছি যে এই পরিস্থিতিতে আমরা 90 দশকের পরও এই পরিস্থিতিগুলো দেখতেছি। আগে এই পরিস্থিতি ছিল, এখনও আছে। কিন্তু পাকিস্তান পিরিয়ডের পর থেকে এই দেশ স্বাধীন হয়েছে। দেশের একটা সুন্দর একটা পতাকা আইছে। ওই পতাকার পরে যদি দেশের আমলা কামলা যদি সঠিক থাকতো, তাইলে এই দেশ আজ মালয়েশিয়ার থেকে উপরে থাকতো, এই দেশ সিঙ্গাপুরের থেকে উপরে থাকতো। এই দেশে নাই এমন কিছু নাই। এই দেশের জনশক্তি যেভাবে আছে ঠিক সেভাবে আছে উৎপাদন শক্তি। যে দেশের আছে উর্বর মাটি, এই মাটিকে আমি উৎপাদন করি, অনেক কিছুই করতে পারি। তাইলে এই মাটির ভিতরে আমার কাঁচরা থাকা তো প্রয়োজন নাই। শুধু মাটিগুলো আমার কাদা মাটিগুলো চলবে। তাইলে কাদা মাটির জন্য ছোটো পোলাপাইন শিশু 12 বছরের নিচে যেরা, এরা আমি মনে করি কাদা মাটি, এদেরই আমার প্রয়োজন হইব। আর নইলে উপরের যারা এই সরকারি আমলা কামলা, ওনারা সবাই চোর, আর চোরের আমার প্রয়োজন নাই।